হাসপাতালে চিকিৎসাধীন যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় মান্নার সবশেষ অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মঈন খান বলেন, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণেই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মাহমুদুর রহমান মান্না। ১.৫ দশকের আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ছাত্র জনতারা স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত ১৫ বছর ধরে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা তাদের প্রতিবাদ জয়লাভ করেছে। আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই আশা করেন তারা। বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈর শাসকে। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান বিএনপির সিনিয়র এই নেতা। সংস্কারের সুপারিশ তারা করে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।